সমাজে এমন কত কিছু আমরা মুসলিম আছি, মুসলিম আছিলাম ভাই মুসলমান, যার জিন্দগির মধ্যে নামাজ নাই, যার জিন্দগির মধ্যে সিয়াম নাই, সাধনা নাই, আল্লাহ তাআলার আনুগত্য নাই। বলে নামাজ না পড়লেও ঈমান আমার মজবুত আছে। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বলছেন অথচ ঈমানদারের পরিচয়ের কথা আল্লাহ পাকই বলেননি। আল্লাহ পাক বলেছেন ওই শ্রেণীর লোকেদের দেখবে যারা বলে মুখে বলে তারা নামাজি, মুখে বলে তারা আমরা মুসলমান, অথচ এই শ্রেণীর লোককে তোমরা দেখতে পাবা যেখানে কোরআনের আয়োজন হচ্ছে এক শ্রেণীর লোক থাকবে, তারা ওই কোরআনের আয়োজনটাকে কিভাবে বাধা দেওয়া যায়, ওই কোরআনের আয়োজনটাকে কিভাবে বন্ধ করা যায়, আল্লাহর কালামকে কিভাবে বন্ধ করা যায়, এরকম ছল চাতুরি করে তারাই শয়তানের আশ্রয় নেয়। এমন লোক আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কিছু নাই যে তিনি আমাদেরকে দিবেন না। ঠিক কিনা ভাই? কিন্তু আমরা ভরসার জায়গা আমরা বানিয়ে ফেলেছি অনেকজনকে। আমাদের অভিভাবক অনেকজন, আমাদের পিতামাতাকে আমরা যতটা আমরা অভিভাবক ভেবে থাকি, তার চাইতে আমাদের বড় অভিভাবক আমাদের নেতা খেতা হয়ে থাকে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের অভিভাবক একজন, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, যিনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে পুরস্কার দেওয়ার জন্য যে জান্নাতটা তৈরি করে রেখেছেন, সেই জান্নাতটা আল্লাহ তাআলা বেঈমানকে দিবেন না ঈমানদারকে দিবেন। একটু জোরে বলেন, কাকে দিবেন? ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে ঈমানদারদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার ঈমানদার মুমিন বান্দা তো হচ্ছে তারাই। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আমার মনোনীত ঈমানদার, আমার অনুগতশীল বান্দা হচ্ছে তারাই। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, যখন আমার কোরআনের আওয়াজ তাদের কানের কাছে পৌঁছে যায়, আমার যখন জিকির করে, আমার যখন তাসবিহ পড়ে, আমার কোরআনের যখন আয়োজন করে, আর ওই আয়োজনের পাশ দিয়ে যখন হেঁটে যায়, ওই কোরআনের আওয়াজ যদি তার কানের কাছে পৌঁছে যায়, আল্লাহ পাক বলেন, যাদাতুহুম ঈমানা, নিশ্চয় আমার ঈমানদার বান্দা অন্তরের মধ্যে প্রকম্পিত হয়ে যায়। আমি মহান রব্বুল আলামিনের ভালোবাসা তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, তার অন্তরটা তার অন্তরটা শুধু নরম হয়ে যাবে তাই নয়, আল্লাহ পাক বলেন তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন অভিযোগ, আমাদের সমাজে এমন কত কিছু আমরা মুসলিম আছি, মুসলিম আছিলাম ভাই মুসলমান, যার জিন্দগির মধ্যে নামাজ নাই, যার জিন্দগির মধ্যে সিয়াম নাই, সাধনা নাই, আল্লাহ তাআলার আনুগত্য নাই। বলে নামাজ না পড়লেও ঈমান আমার মজবুত আছে। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বলছেন অথচ ঈমানদারের পরিচয়ের কথা আল্লাহ পাকই বলেননি। আল্লাহ পাক বলেছেন ওই শ্রেণীর লোকেদের দেখবে যারা বলে মুখে বলে তারা নামাজি, মুখে বলে তারা আমরা মুসলমান, অথচ এই শ্রেণীর লোককে তোমরা দেখতে পাবা যেখানে কোরআনের আয়োজন হচ্ছে
এক শ্রেণীর লোক থাকবে, তারা ওই কোরআনের আয়োজনটাকে কিভাবে বাধা দেওয়া যায়, ওই কোরআনের আয়োজনটাকে কিভাবে বন্ধ করা যায়, আল্লাহর কালামকে কিভাবে বন্ধ করা যায়, এরকম ছল চাতুরি করে তারাই সরকারের আশ্রয় নেয়। এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বলছেন এই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার জান্নাতকে দান করব আমার ওই শ্রেণীর বান্দাদেরকে যারা আমার কোরআনের আয়োজন করবে, আমার কোরআনকে তেলাওয়াত করবে, আমার কোরআনকে তার জিন্দেগির মধ্যে ধারণ করবে, আমার কোরআন অনুযায়ী তার জিন্দেগি সে পরিচালনা করবে, তার পরিবারকে পরিচালনা করবে, তার সমাজকে পরিচালনা করবে, তার স্ত্রী সন্তান সন্তানাদি সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী শিক্ষাইভাবে তার পরিবার পরিজন তার সমাজকে পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হচ্ছে আমার ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ঈমান যখন বৃদ্ধি পেয়ে যাবে, আমি মহান রব্বুল আলামিনের কাছে যখন কায়মন চিত্তে সিজদা অবনত চিত্তে সব কিছুকে আমার কাছে সঁপে দিবে, তার স্ত্রীর ভালোবাসা, তার পিতা মাতার ভালোবাসা, তার দেশের ভালোবাসা, সব কিছুর মধ্যে আমি মহান রব্বুল আলামিনকে সে প্রাধান্য দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জীবন ব্যতীত। বিশ্বনবী বলেন ও ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। বিশ্বনবী বলেন যে বান্দা তার স্ত্রী, তার সন্তান সন্তানাদি, তার নিজের থেকে যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে ভালোবাসতে না পারবে, আল্লাহকে ভালোবাসতে না পারবে, তার আগ পর্যন্ত কোন বান্দা মুসলমান হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর, এইবার তুমি তোমার ঈমানকে পরিপূর্ণ করতে পারলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন ইসলামকে, আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনের সব কিছুর চাইতে, জীবনের চাইতেও ভালোবাসতে হবে। কম না বেশি? কম না বেশি? বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হচ্ছে ইমানদার বান্দা, মানে মুত্তাকি বান্দাগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার ঈমানটা যখন বৃদ্ধি পেয়ে যাবে, এইবার আমার ওই বান্দা কি করবে? সরব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার ওই বান্দা সব কিছুকে ছেড়ে দিয়ে, সব কিছুর বিনিময়কে ছেড়ে দিয়ে আমার ওই বান্দা কেবলমাত্র আমি রব্বুল আলামিনকে তার উপরে ভরসা করবে। যেমনই ভাবে ইসলামের উপরে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন প্রকার বাধা আসবে, আসতে পারে কি পারে না? আসবে। ইমানদারের পরেও কিছু হয়ে যাবে না। যেভাবে আমাদেরকে সাক্ষী দেখিয়ে দিয়েছেন এই কোরআনের ময়দান, আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি যিনি কোরআনুল কারীমের 50টি বছর কোরআনের দাওয়াত মানুষের ময়দানে ময়দানে পৌঁছে দিয়েছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। এই যে একজন আল্লামা এত বড় বিশ্ববরেণ্য আলেম দিনকে বিভিন্ন প্রকার অত্যাচার, জুলুম, নির্যাতন দিয়ে জালিমের কারাগারে 13টা বছর ধরে নির্যাতন সহ্য করেছে, এরপরে অন্যায়ের কাছে মাথা নত করেনি। শেষ পর্যন্ত দুনিয়ার জিন্দেগি থেকে, কোরআনের উপর অবিচল থেকে, জালিমের উপরে মাথা নত না করে আল্লামা সাইয়্যিদ only 1% তিনি পৃথিবীর জিন্দেগি থেকে তিনি
কোরআনের উপরে অধিষ্ঠিত থেকে এই পৃথিবীর জিন্দেগি থেকে শাহাদাতের পেয়ালা পান করে চলে গেছেন। ঠিক কিনা? ঠিক কিনা? আবু সাঈদ মুগ্ধ, তারা দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলে, তাওয়াক্কুল করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে। তারা দেখিয়ে দিয়েছেন তাদের নিয়তের উপরে, একনিষ্ঠতার উপরে থেকে তারা দেখতে পেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের বিনিময় দিয়ে হলেও তাদেরকে পৃথিবীর জিন্দেগি থেকে তারা ন্যায়ের পক্ষ থেকে তারা বিদায় নিয়ে চলে গিয়েছে। এরপরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিন থেকে তারা সরে যায়নি। এই জন্য মুসলমান যে কোনো কিছুর প্রয়োজনে বিনিময়ে ঈমানকে হারা হয়ে যাওয়া যাবে না। একজন মুসলমানের কাছে সব কিছুর চাইতে একমাত্র প্রাধান্যের দামি বিষয় হলো ঈমান। আপনি তাওয়াক্কুল করেছেন পীরের দরবারে, বাবার দরবারে, বিভিন্ন পীর বাবা, পীর মাতা, বিভিন্ন গাছের কাছে গিয়ে, বিভিন্ন ওলিয়া উলিয়ার কাছে গিয়ে, এই যে এদের কাছে যার দেওয়ার কোনো ক্ষমতা নাই, যার কোনো কিচ্ছু করার ক্ষমতা নাই, গলায় লাল নীল সুতা বেঁধেছেন, বিভিন্ন মাঝারে গিয়ে মুরগি দিয়ে আসলেন, বিভিন্ন মাঝারে গিয়ে আপনি খিচুড়ি চিনি দিয়ে আসলেন, ল্যাংটা বাবার দরবারে গেলেন, বিভিন্ন কত প্রকার বাবার দরবারে গিয়ে যে আপনি মানত করলেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন আর দ্বিতীয়বার আজ থেকে এই মুহূর্ত থেকে তওবা করে ফিরে আসতে হবে যে কোনো কিছু দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখতে পারে না। তাই যে মুসলমান সব কিছুর উপরে প্রাধান্য দিবে কেবলমাত্র রব্বুল আলামিনের উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যথাযথ যদি বিশ্বাস আর ভরসা রাখতে পারতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাদেরকে ওইরূপ ভাবে রিজিক প্রদান করা হবে যেভাবে একটা পাখি ভোরবেলায় যখন মুয়াজ্জিন আযান দেয়, শূন্য পেটে যখন বাসা থেকে বের হয়ে যায়, আর যখন মাগরিবের আযান দেয় সন্ধ্যা লগ্নে সূর্যটা অস্তমিত হয়ে যায়, ওই পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেট পরিপূর্ণ দিয়ে রিজিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার বাসার মধ্যে পৌঁছে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অনুরূপ ভাবে তোমরা যদি একজন পাখির মতো যদি বিশ্বাস তাওয়াক্কুল যদি তোমার জিন্দেগিতে রাখতে পারতা, অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিক দিয়ে এমন পন্থায় তোমাদেরকে রিজিক প্রদান করবে যার তুমি পন্থা পথ তুমি বান্দা বুঝতে পারবে না, অথচ রিজিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রিজিক মানুষ কোনো বুঝেন না যে চাল ডাল আটা তেল এগুলো না। রিজিক আপনার স্ত্রী, রিজিক আপনার সন্তান, রিজিক আপনার পিতামাতা। আপনার সন্তান আপনার জীবনের সবচেয়ে বড় রিজিক, আপনার স্ত্রী আপনার জীবনের অন্যতম রিজিক। এই দুইটা জিনিস যদি আপনার থেকে অভ্যস্ত হয়ে যায়, আপনি যতই হাজি হন, আপনার যত বড় টুপি থাকে, যত বড় দাড়ি থাকে, যত লম্বা আপনি জুব্বা পরেন না কেন, এরপরে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যাতে করে আমরা যেই আমলগুলো করলে আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারবো, যেভাবে তার কথা অনুযায়ী চললে আমাদের জিন্দেগিকে আমরা পরিবর্তন করে নিয়ে জান্নাতি মানুষ হিসেবে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সেই ভরসা, সেইভাবে আমাদের ঈমান ও আমল করার, গঠন করার, তৈরি করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে দেন। বলি আমিন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে